ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে এটা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা যখন এটা পড়ছিলাম সেখানে আমরা দেখেছি যে কেমন ভাবে ওই কলি সে আসছেন, কেননা ভগবান তিনি লীলা সম্বরণ করছেন, আর যেই মুহূর্তে ভগবান লীলা সম্বরণ করেছেন সঙ্গে সঙ্গে কলি প্রবেশ করেছে। এখন কলিও সেই ভগবানেরই আর একটা রূপ, এবং সে আসছে, সে এসে জগতে আর এক রকম ভাবে সমস্ত সব ঠিক করছে। এখন এই যে কলির রূপটাকে আমরা যেটা দেখছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর রূপ। কেন না, এই কলি সে পরে আছে রাজার পোশাক, কিন্তু ব্যবহার করছে অত্যন্ত নীচ মানুষের মতো। এটা খুব সিগনিফিকেন্ট একটা। তখন যখন রাজা পরীক্ষিত, তিনি পাণ্ডব বংশের মধ্যে একমাত্র তিনি বংশধর, এবং তিনি রাজত্ব পেয়ে ধীরে ধীরে সমস্ত তার যে কর্তব্য কর্মগুলো করে এবারে তিনি দেখতে বেরিয়েছেন যে চতুর্দিকে তার রাজত্বে সব ঠিক আছে কিনা। সেটা দেখতে গিয়ে তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তা দেখলেন যে একজন রাজার পোশাক পরা লোক সে কেমন করে নিষ্ঠুর ভাবে ওই একটা গরুকে মারছে। এখন রাজার পোশাক পরা কেন, এইটা একটু অদ্ভুত প্রশ্ন। কেন এরকম একটা লোক একটা গরুকে মারছে, তাহলে বললেই হতো। রাজার পোশাক পরা, তার কারণ হচ্ছে অ্যাপারেন্টলি তারা হয়তো খুব উচ্চ স্তরের বলে মনে হবে তাদের পোশাকে আশাকে, তাদের থাকা খাওয়াতে, কিন্তু আসলে তারা অত্যন্ত নিম্ন প্রবৃত্তির সমস্ত মানুষ হবে। তা আমাদের যেমন বলা হতো যে একটা হচ্ছে যে অত্যন্ত যে যারা কালচারালি অত্যন্ত নীচ, তা তারা যেমন করে সেই ধরনের ব্যবহার করা। অনার্য জুষ্টম, যেমন ভগবত গীতাতে হচ্ছে, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। তো এটা জাতি না, এটা হচ্ছে ব্যবহার, কালচার। স্বামী বিবেকানন্দ বলছেন যেটা হচ্ছে কালচার, যদিও খুব জাতি বলে প্রচারিত হয়েছিল ইউরোপের, তারা সবাই বলেছিল এটা জাতি, কিন্তু তা না। তো সেই অনার্য জুষ্টম, তাদের মধ্যে কালচার নেই, কোনো সংস্কৃতি নেই, তার ব্যবহারের মধ্যে সেরকম কোনো ভাব নেই। কিছু কিছু লোকের সঙ্গে এমনিতে খুব সুন্দর দারুণ দামি সব পোশাক টোশাক পরা, কিন্তু ব্যবহারে বুঝতে পারা যায় যে সেই মর্যাদাটা নেই। ওইটা হচ্ছে ওই কলির লক্ষণ। তা কলি যে এলো, লক্ষণটা কি? অ্যাপারেন্টলি মনে হবে লোকটি কিরকম দামি পোশাক পরে আছে, মনে হয় শিক্ষিত, মনে হয় অনেক অর্থ টর্থ আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে না, সেরকম কোনো কিছু নেই। তো এই অবস্থা থেকে উনি, তারপরে ওর সঙ্গে কনভারসেশন হলো, হবার পর কলি বললো যে আচ্ছা আমাকে তুমি থাকতে তো দিতে হবে। তখন উনি ওকে বললেন আমি যতদিন আছি। এইটার পরে আমরা অন্য জায়গায় প্রবেশ করছিলাম। সেটা হলো রাজা তাকে বললেন, রাজা বলেননি, ও নিজেই বলল, কলিই বলল যে যতদিন তুমি রাজত্ব করবে আমি এখানেতে থাকবো না, তোমার রাজত্বের মধ্যে আমি কোনো প্রভাব বিস্তার করব না। তবে যারা স্বাভাবিকভাবে খারাপ কর্ম করছে আমি তাদের কাছে থাকবো। যেমন যারা ওই জুয়া খেলছে, অন্য খারাপ কর্ম করছে, মিথ্যা বলে, এই তাদের মধ্যে আমি থাকবো, সেটা এগ্রিমেন্ট হলো। এবারে রাজা স্বীকার করতে গেলেন। স্বীকার করে নানান ভাবে, তখনকার দিনে স্বীকার করা হতো, তার কারণ হচ্ছে এটা মিলিটারি ট্রেনিংটা রাখা হতো। ক্ষত্রিয় তাদের তো
শারীরিক কষ্ট সহ্য করা, এগুলো সব তো ট্রেনিং থাকে। তো ওই শিকারের মধ্যে দিয়ে এগুলো হতো। রাজা যে একা যেতেন তা না, তার সঙ্গে প্রচুর লোকজনও যেত। কিন্তু অনেক সময় রাজারা একা একা এই জঙ্গলে হয়তো কখনো হারিয়ে গেলেন, তারপরে কিছু পরে এইরকম একটা ঘটনার মধ্যে রাজা পরীক্ষিত তিনি ভীষণ তৃষ্ণার্ত হয়ে তা ওই জঙ্গলের মধ্যে একটি আশ্রম দেখতে পেয়ে আশ্রমে গেলেন। এই যে আগে আলোচনা হয়েছে যে জঙ্গলের মধ্যে তখন আশ্রমগুলো থাকতো, সেই আশ্রমে তিনি প্রবেশ করলেন এবং দেখলেন একজন ঋষি শ্রমিক তিনি বসে আছেন। রাজা ওকে খুব চিনতেন না, কিন্তু ঋষি এরকম তো থাকতেনই। তো বারবার ডাকছেন, কিন্তু কিছুতেই উঠলেন না, আর ওখানে আর কেউ ছিলও না। তখন ওই বিরক্তিতে, শারীরিক কষ্ট, তারপরে তৃষ্ণার জন্য কষ্ট, আর নানান বিরক্তির ফলে ক্রুদ্ধ হয়ে রাজা, যে আমি ডাকছি তবু তোমার ধ্যান ভাঙছে না, তুমি তার মানে একেবারে সমাধিস্থ হয়ে রয়েছো কি, নাকি তুমি অভিনয় করছো? তো এরকম ভাবে রেগে মেগে একটা মরা সাপ পড়েছিল কাছাকাছি, তো সেইটাকে তুলে ওনার গলায় জড়িয়ে দিয়ে চলে এলো। এখন এই দৃশ্যটা যেটা আমরা, এটা তো বাংময়ী, ভগবানের বাংময়ী একটা বাক্য দিয়ে মূর্তি তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে সমাজটাকেও আমরা চিনতে পারছি, দেখতে পাচ্ছি সমাজটা কিরকম। যে জঙ্গলে শিকার করতে গেছেন, সেই জঙ্গলের মধ্যেই কিন্তু শ্রমিক মুনির আশ্রম। তার মানে এই গভীর জঙ্গলের মধ্যেও এরকম ছোট ছোট স্কুল করে করে থাকতো। এখন ওই যে শ্রমিক মুনির আশ্রমে উনি ঢুকলেন, তার ছেলে পরবর্তীকালে আমরা দেখছি সে তার অন্য বন্ধুদের নিয়ে খেলা করছে। তার মানে স্ত্রী পুত্র এরা সবাই থাকতো। এটা আমরা কল্পনা করতে পারি, এগুলো ওই বইতে লেখা নেই, কিন্তু আমরা তখনকার সমাজের অবস্থাটা দেখছি যে এই ধরনের ঋষি যারা পড়াশুনো করতেন এবং পঠন পাঠন নিজে পড়তেন এবং অন্যকেও শেখাতেন, তা সেইটি যখন করছেন তখন তার মানে ওই ওর ছেলেটা খেলতে গেছে অন্য বাচ্চাদের সঙ্গে, আরো বাচ্চারা ছিল, অন্যান্য আরো তার মানে ঋষিরা থাকতেন, তাদের পরিবার থাকতেন, স্ত্রী থাকতেন। তো এরকম একটা জায়গা, সেইখানে ওই বাড়িটায় ঢুকলেন, আশ্রমটাতে ঢুকলেন, ওকে দেখে না দেখতে পেয়ে একটা মরা সাপ তুলে দিলেন। তার মানে এটাও আবার যে জঙ্গলের মধ্যে বেশ ভালোই জঙ্গল, বাড়ির মধ্যে সাপ টাপও থাকতো, কেননা দেখা যাচ্ছে যে ওইরকম একটা মরা সাপ পড়ে রয়েছে কাছাকাছির মধ্যে। তো এই অবস্থাটা, একটা চিত্রটা আমরা মনে করতে বুঝতে পারি। এবং রাজা সেটি ওকে গলায় পরিয়ে দিয়ে চলে গেলেন। সেই খবরটি ওর ছেলের কাছে এলো, আর ওই ছেলেটা খেলছে, হঠাৎ করে যেমন হয় কেউ দূর থেকে লক্ষ্য করছে, আমরা যেমন গ্রাম ট্রামে যদি যান মনে হবে কেউ কোথাও নেই, কিন্তু ঠিক কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে লক্ষ্য করছে। কেউ বা ঘাস কাটছিল, কেউ ধান কাটছে, কেউ কোনো না কোনো জায়গা থেকে। সেরকম ভাবে দেখে ওরা দৌড়ে এসে ওর ছেলেকে খবরটা দিয়েছে। ওর ছেলের নাম ছিল শৃঙ্গি। সে যখন খেলতে খেলছে তখন তাকে এসে বলল, জানিস এরকম এরকম হয়েছে। সেইটা ওর সঙ্গে সঙ্গে খুব অপমানিত বোধ করলো। করবার পরেই এটা আমরা পাচ্ছি 33 শ্লোকে, 18 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোকে, অহো অধর্ম। ওই বাচ্চাটা তখন বলছে, অহো অধর্ম, আহ কি অন্যায় দেখো, পালনাম ক্লিবাম বজি বলি ভূজামিব। এই যে যারা আমাদেরকে দেখাশুনো করার কথা, রক্ষা করার কথা, তারা স্বামিনী অগম, তারা প্রভুদের কষ্টের কারণ হচ্ছে। স্বামিনী মানে প্রভু, তাদের অগম কষ্টের কারণ হচ্ছেন। দাসানাম দ্বারপালানাম সুনামিব। এখন দরজায় শুয়ে আছে কোনো একটা কুকুর, সে ঢুকতেও দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না, অস্বস্তি কারণ করা হচ্ছে। তো এইরকম একটা ভীষণ খারাপ শব্দ ব্যবহার করছে ওই বাচ্চাটা, অল্প বয়সী ব্রাহ্মণ। তো সে রেগে গিয়ে এই কথাগুলো বলছে। ও শুনেই কিন্তু এটা রিয়াক্ট করলো। ওটা আবার একটা লক্ষ্য কথা, যে কলির প্রভাব কিরকম ভাবে মানুষের মধ্যে ঢুকছে। এখন এই ব্রাহ্মণ, তার তো উচিত ধৈর্য ধরা,
তার দেখা যে কি হয়েছে, ওই ঘটনাটা শুনে দৌড়ে বাড়িতে যেতে পারতো, গিয়ে দেখতে পারতো, তা না করে তার মধ্যে একটা অহংকার প্রবেশ করেছে, এবং সেই অহংকারটার জন্যে সে এই ধরনের কথাগুলো সঙ্গে সঙ্গে বলে ফেলছে। এটা বুদ্ধিমানের লক্ষণ নয় একেবারেই। অবশ্য বাচ্চা, কিন্তু বাচ্চা হলো ব্রাহ্মণ, এবং সে তার মধ্যে যে ব্রহ্ম তেজ রয়েছে সেটাও প্রমাণ। তো সে কেন এরকম ব্যবহার করছে? ওই কলির প্রভাব। যেমন রাজা নিজে এত বড় বংশের মানুষ হয়েও, আর এত তিনি ঋষিদের প্রতি, ধার্মিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হয়েও একটু শারীরিক কষ্টে এতটা রেগে গেলেন যে ওই ধরনের একটা গর্হিত কাজ করে ফেললেন। আবার এই যে ব্রাহ্মণ বালক, তার মধ্যেও দেখা যাচ্ছে যে ব্রাহ্মণত্বের অভাব। সে ক্ষমা, দয়া, এগুলোই তো ব্রাহ্মণ, কিন্তু সেটা করলো না। সঙ্গে সঙ্গে শুধু শুনে, না দেখে না বিচার করে একটা ওই কথাগুলি বলল যে দেখো এরা দুঃখের কারণ সৃষ্টি করছে, এবং নিজেরা ব্রাহ্মণেরা সব থেকে বড়, এইটা ওর মাথায় তখনই ঢুকেছে। এবং সেইটাকে ও যখন ব্যবহার করছে, যে প্রভুদেরকে দাসেরা সেবা করার কথা তা না করে তারা দাস, প্রভুদের কষ্টের কারণ হচ্ছে, যেমন কাকগুলো করে, যেমন এই দরজার কাছে শুয়ে থাকা কুকুরেরা করে। তো এই যে শব্দগুলো ব্যবহার করলো, সেটা অত্যন্ত কষ্টদায়ক। ওরকম করা উচিত ছিল না। তো কেন এই ব্যবহারের মধ্যে এইরকম দেখছি কলির প্রভাব? দেখুন কিরকম ভাবে এই মানুষগুলো অজান্তে ওই প্রভাবের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা যে সব সময় সবকিছু নিজের নিজের মতো করতে পারি তা না। সেই জন্যই সমাজে যখন কোনো কিছু চলতে থাকে, সেই প্রভাব থেকে নিজেকে আলাদা রাখা, নিজের স্বকীয়তা বজায় রাখা, এটা অত্যন্ত কষ্টকর। খুব একেবারে যারা নিজেদের প্রতি সচেতন তারাই পারে, তা না হলে ওই রকম ভাবে হয়ে যায়, সমস্ত কিছু প্রবাহের মধ্যে চলে যায়। তা এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি, ব্রাহ্মণেরা সমাজের মাথা। এই দেখো এই অহংকারী রাজা তাদেরকে অপমান করছেন। 34 নম্বর শ্লোকে তিনি বলছেন, কৃষ্ণে গতে ভগবতী শাস্তরী উৎপথগামী নাম। এবারে সে বলছে, ওই বাচ্চাটা সে বলছে কৃষ্ণ চলে গেছেন, কৃষ্ণে গতে ভগবতী, মানে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবার পর শাস্তারি, শাস্তারি মানে শাসকেরা, যারা শাসন করছে তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে, সৈন্য রয়েছে, অর্থবল রয়েছে। তো সুতরাং তারা উৎপথগামী না, তারা বিপথগামী হয়ে গেছে। কেন বিপথগামী? কেননা তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরকে অপমান করছে। শ্রেষ্ঠ মানুষ কারা? যারা চিন্তাশীল, চিন্তাবিদ। বাংলাদেশের যুদ্ধের সময়, যদিও আমাদের বয়স তখন অল্পই ছিল, তখন শুনেছিলাম যে ওই পাকিস্তানে, তখন তো পাকিস্তান ছিল, তো সৈন্যরা বেছে বেছে যত লেখক, সাহিত্যিক, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বাঙালিকে ওরা পেয়েছিল মেরে ফেলেছিল, খুব প্ল্যান্ড ওয়েতে। কারণ যদি ওরা বুঝতে পেরেছিল ওরা শাসন করতে পারবে না, কিন্তু যদি চলে যাবার পর সমাজে, সমাজকে যারা চালাবে, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, রিসার্চ, এই সমস্ত যারা করেন, নানা রকম অ্যাকাউন্টেন্ট, প্রত্যেকটা জায়গায় যে সমাজের মাথাতে যারা থাকেন, যদি ওদেরকে মেরে ফেলা হয়, শিক্ষক প্রফেসরদের, তখন সমাজটা একেবারে পশুদের সমাজ হয়ে যায়। শিক্ষাটাকে নষ্ট করে দিয়ে চলে যাও। খুব ক্রুড ওয়েতে ওরা করেছিলেন, যদিও পারেননি, তবু চেষ্টা করেছিলেন। এখানেও আমরা দেখছি যে এই ছেলেটি বলছে যে উনি মনে করছেন যে ভগবান কৃষ্ণ চলে গেছেন, এখন আর তাদেরকে শাসন করার মতো কেউ নেই, তাই তারা যা খুশি করবেন ভাবছেন। উৎপথগামী নাম, এই বিপথগামী যারা, তারা যা খুশি করতে পারবে ভাবছে। কিন্তু তদ্ভিন্ন সেতুম, তদ্ভিন্ন সেতুম, এরা সীমা লঙ্ঘন করেছে।
আমি ওদের শাসন করব। এটা ঠিক ব্রাহ্মণের অনুপযুক্ত একটা কথা উনি ব্যবহার করলেন, বললেন। উনি বললেন আমি এবার থেকে ওদের শাসন করব। অহম শাসমি পশ্যত মে বলম। আমি এদেরকে শাসন করব, দেখো আমার শক্তি কিরকম দেখো। এই যে ছেলে মানুষের মতো কথা বলছেন তা কিন্তু না, তার মানে ও নিজের শক্তি সম্পর্কেও ধারণা ছিল, কিন্তু ব্রাহ্মণের শক্তি মানুষের কল্যাণের জন্যই হয় সেইটি ওর মধ্যে পাওয়া যাচ্ছে না, সেটা ছিল না। তাহলে একটা হচ্ছে রাজা, এবং রাজা মানে পরীক্ষিতের মতো রাজা, যিনি পাণ্ডবদের বংশধর, যাকে কৃষ্ণ রক্ষা করেছিলেন। তিনি এসে একটু তৃষ্ণা পেয়েছে, উনি ওরকম ভাবে ঘোড়া থেকে নেমে একটু নিজেও তো যেতে পারতেন, সেটাও করতে পারলেন না। কেন? বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেল। কলিযুগের একটা প্রভাব হচ্ছে মানুষের বুদ্ধিটাকে ভ্রষ্ট করে দেয়। ঠিক যার যখন যেটি করবার ওটি করতে পারে না। আর এই ব্রাহ্মণকেও দেখছি প্রচন্ড অহংকারী হয়ে কার সঙ্গে নিজেকে তুলনা করছেন? কৃষ্ণের সঙ্গে। ভাবছেন যে কৃষ্ণ চলে গেছে, এখন ভাবছো তোমরা মজা করবে, অন্যায় করবে, আমি শাসন করব, দেখাচ্ছি মজা। মণিপুত্র শৃঙ্গী বন্ধুদের এই কথাগুলো বলেই তিনি কৌশিক কাপ উপস্পৃশ্য, কৌশিক কাপ উপস্পৃশ্য মানে কৌশিকী নদীর জল স্পর্শ করে। এখন জলটা আমরা সবসময় যখনই আমরা ভালো কাজ করি তখনই জল নিয়ে জলটা স্পর্শ করে করা হয়। যেমন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে ওই জলটা নিয়ে ব্রাহ্মণরা করেন। আবার যখন কোনো এই ধরনের অভিশাপ টভিশাপ দেওয়া হয়, ওই জলটা হাতে নিয়ে করা হয়। কেন জলটা? জল কিন্তু ব্রহ্মের প্রতীক, সর্বশক্তিমান ঈশ্বর, সেই তারই প্রতীক হচ্ছে জল। তো সেই জলটা যখন নেওয়া হচ্ছে, ঈশ্বর সর্বব্যাপী, সর্বশক্তিমান, তিনি নিরাকার, এইটা ধারণাটাকে মনের মধ্যে রেখে যে ঈশ্বরকে স্মরণ করে এবং তাকে সাক্ষী রেখে একটা কথা বলা, ভালো কিংবা মন্দ, আশীর্বাদ দেওয়া কিংবা অভিশাপ দেওয়া, দুটোই কিন্তু। তাই উনি বলছেন যে যেহেতু ওরা তার ভিন্ন সেহেতু, এই লোকগুলো যেহেতু সীমা লঙ্ঘন করেছে, আমি শাসন করব বলে সে কৌশিকী নদীর জল স্পর্শ করে ক্রোধে রক্তচক্ষু হয়ে অত্যন্ত কঠিন অভিশাপ প্রদান করলেন, এবং খুব চিৎকার করে তিনি বললেন। এখন শৃঙ্গী তার পিতার কাছেই যায়নি, কে করেছে খোঁজ খবরও নিলেন ভালো করে, একটু পিতার সঙ্গে কথা বলেই বলতে পারতেন, তা না করে উনি বললেন ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষক সপ্তমে অহনি দক্ষতি স্ম কুলাঙ্গার চোদিতো মে ততদ্রুহম। আমার প্রেরিত, আমি যে মন্ত্র শক্তি দিচ্ছি, সেই মন্ত্র শক্তিতে ঠিক 7 দিনের মাথায় তক্ষক সপ্তমে অহনি, অহনি মানে সময় বা দিনে, তক্ষক, ওই যে তক্ষক বলে যে একটা ভয়ঙ্কর সাপ আছে, সে গিয়ে ওকে দংশতি, ওকে দংশন করবে, ওকে মেরে ফেলবে। আর কাকে মারবে? লঙ্ঘিত মর্যাদাম, মর্যাদা লঙ্ঘন করেছে। মর্যাদা কি লঙ্ঘন হলো? রাজা হলেও, শাসক হলেও তিনি হচ্ছেন ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ সে হচ্ছে ক্ষত্রিয়ের ওপরে। ক্ষত্রিয় হচ্ছে দ্বিতীয় শ্রেণী, ব্রাহ্মণ প্রথম শ্রেণী। কেন? ওই তার্কিক সম্পর্কে হিন্দুদের সবসময় ওরা বলেন যে ভগবান বিষ্ণুর মাথা থেকে ব্রাহ্মণরা সৃষ্টি হয়েছে, একটা মূর্তি চিন্তা করা হচ্ছে, তো ব্রাহ্মণরা মাথা থেকে সৃষ্টি হচ্ছেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানজীবী, যারা সমস্ত কিছু তাদের ওই বিচার বিবেচনার উপরই তাদের জীবনটা, তারা সমস্ত সমাজকে পথ প্রদর্শন করেন। তাদেরকে সেই জন্য দেখবেন গো ব্রাহ্মণায়, যে গরু এবং ব্রাহ্মণদের কখনো হত্যা করতে নেই, এরা হিন্দুরা কখনো করবে না। আমি একবার একটা জায়গায় গেছিলাম বিহারে, তো সেখানে বেশ বলশালী সব লোকজন, কিন্তু
দেখলাম আমাদের সাধুটি যে ওখানে ইনচার্জ, সে ওদের বকাবকি করছে, ওদের দেখলেই ভয় লাগছে, কিরম ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে, কিন্তু তাদেরকে বকাবকি করছে, ওরা বেশ নিরীহ হাত জোড় করে মাথা নিচু করে শুনছে। একটা প্রসেশন হচ্ছিল, হাতি টাকলি যাচ্ছে, ওরাও কিছু লোক ছিল। তা আমি বললাম, তুমি ওরকম ভাবে একদম ওদেরকে বকছো, নাকি জানে গেরুয়া পড়া সাধুদের ওরা কিচ্ছু বলবে না। ওই কথাটাই যদি ওর বাবাও বলে হয়তো গুলি করে দেবে। তো এইরকম সমস্ত ভয়ঙ্কর সব লোক, কিন্তু সাধুদের ওরা কিছু, এই যে একটা ট্র্যাডিশন চলে এসছে যে গো ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ বংশে জন্মেছে সে নয়, যে সমস্ত খুব উচ্চ চিন্তাশীল ব্যক্তি। তা সমাজ চালাতে গেলে এই চিন্তাশীল ব্যক্তিদের খুব প্রয়োজন। সেই কারণেতেই আমাদের সমস্ত একদম প্রাচীন কাল থেকে এই বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি গুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখা হতো। কেন কি ওইখানেতে বিদ্যার চর্চা হচ্ছে। তো পরবর্তীকালে ওটা ভুল হয়ে গেল এবং অন্যদিকে চলে গেল। এখানে ও তখন ওই মণিপুত্র বলছে, ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষক সপ্তমে হনি, সব সব সপ্ত দিনে 7 দিনের মাথায় ও যাবে দংশতি স্ম, এবং তাকে মারবে, তাকে দংশন করবে। বলে যে শব্দটা ব্যবহার করলেন কুলাঙ্গারম, কুলের যে যে কুল অর্থাৎ যে বংশ, যে যে জন্মেছে তাদের মধ্যে সে নিকৃষ্টতম, ওইটি উনি ভুল হয়ে গেল। ওই একটা শব্দই বোঝা গেল যে রাজা সম্পর্কে, পরীক্ষিত সম্পর্কে ওর কোনো ধারণা ছিল, সেই কারণে ওই কথাটি বলল। এবং আমি এটা পাঠাবো, এই নয় যে ও হঠাৎ করে মারা যাবে, আমি পাঠাবো সাপটিকে ঠিক 7 দিনে। এই যে চ্যালেঞ্জটা দিচ্ছেন, 7 দিনের মধ্যে নিজেকে রক্ষা করো, দেখো পারো কিনা। এইরকম কিছুতেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। এবারে শৃঙ্গী আশ্রমে ফিরে গেলেন দৌড়ে দৌড়ে, আমরা বুঝতে পারি। তিনি যখন গেলেন, পিতা শ্রমিক তখনও কিন্তু তিনি ধ্যান করছেন। অর্থাৎ তিনি যে শুধু চুপ করে বসেছিলেন চোখ বুজে, যেটা রাজা ভুল করেছিলেন তা নয়। সেখানে বলছেন যে তিনি একেবারে নির্বিকল্প সমাধির মধ্যে অবস্থান করছিলেন। আর যখন নির্বিকল্প সমাধিতে যায়, তখন শরীরের কোনো বোধ থাকে না, জগৎ সম্পর্কে কোনো ধারণা থাকে না, যাদের হয়েছে তারাই শুধু জানে। এইরকম একটা মানসিক অবস্থায় যখন কি অবস্থান করছেন, কেউ সামনে এসে দাঁড়িয়েছে বা কিছু চাইছে, ওগুলো বুঝতে পারা যায় না, সম্ভব না। আর সেইটা রাজা ভুল করে ফেলেছিলেন, ভেবেছিলেন আমি এত জোরে ডাকছি, এত লোক আমার সঙ্গে, তো এতেও ও ধ্যান ভাঙছে না, নিশ্চয়ই আমাদের দেখে ওই কিছু সেবা করতে হবে ইত্যাদি ভয়ে ও চোখ বুজে বসে আছে। সুতরাং তিনি ওই কাজটি করেছিলেন। আর কিন্তু ওই ছেলেটি এসে দেখলো তখন ও বাবা ওইরকম ভাবে রয়েছে। ওর বাবা জানতোই না কি ঘটনা ঘটেছে। ও যখন কাছে এসে দেখলো তখনও ওই মরা সাপটা মুনির গলাতে পড়ানো রয়েছে, ও কাছে এসে অত্যন্ত চিৎকার করে কাঁদতে লাগলো। ছেলের কান্নার আওয়াজে তার ধ্যান ভঙ্গ হলো, এবং তিনি ধ্যান ভঙ্গ হবার পর যখন এই সাপটিকে গলায় দেখলেন, একটু বিচলিত না হয়ে সেই সাপটি নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে ওকে বললেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে যখন সবটা বলল, তখন অত্যন্ত দুঃখিত হয়ে তিনি বললেন, অহো বতাম হো, হায় হায় হায়, তুমি এটা কি করে ফেললে? আজ তুমি একটা অত্যন্ত জঘন্য পাপ কাজ করে ফেলেছ। মহৎ অংহা কৃতম, মহৎ অংহা মানে মানে ভয়ঙ্কর একটা পাপ কাজ কৃতম তুমি করে ফেলেছ। অল্পী অসি দ্রোহে উরুদম ধৃত, অল্পী অসি দ্রোহে, দ্রোহে মানে কোনো ভুলে, অল্প ভুলের জন্যে তুমি একটা বিরাট বড় শাস্তি দিয়ে ফেলেছ। তুমি মৃত্যুদণ্ড দিয়ে দিলে, এটা কি করে ফেললে? এইটা রাজা মৃত্যুদণ্ড দিলে কি কি ক্ষতি হতে পারে সেইটা তিনি খুবই নিজের পুত্রের এই কর্মেতে খুব দুঃখিত হলেন। তার কারণ, পুত্রের অভিশাপে রাজার মৃত্যু হবে, তার মানে পুত্রের মধ্যে কি প্রচন্ড
যৌগিক ক্ষমতা জাগ্রত হয়েছে, সেইটা জেনে পিতার আনন্দ করা উচিত ছিল। এবং আমাকে অপমান করে যে লোকটি চলে গেল, তাকে আমার পুত্র শাস্তি দিল, তাতে পিতা হিসেবেও তার গর্ব হওয়ার উচিত ছিল, কিন্তু তা তিনি করলেন কেন? একটা জায়গায় ওরা বলছেন যে তিনি যে বংশ থেকে আসছেন, তিনি যে শিক্ষা কুল থেকে আসছেন, সেটা অত্যন্ত উচ্চ স্তরের। সেই কারণে তার মধ্যে এই ধরনের চিন্তাটা রয়েছে। নিজের অপমানকে তিনি মোটেই বড় করে দেখছেন না, বরং এই রাজা যদি না থাকে তাহলে সমাজে অরাজকতা কিভাবে হবে সেটি কল্পনা করে ভয় পেয়ে যাচ্ছেন। ইনি ব্রহ্মদ্রষ্টা ঋষি, সুতরাং তার মধ্যে কোনো অহংকার কিচ্ছু নেই। কতগুলো এবারে ছোট ছোট চিত্র ভেসে উঠছে। সেটা হচ্ছে, ঋষি তিনি অহংকার করলেন না, অপমান তাকে করা হয়েছে। তার গলায় ওইরকম ভাবে একটা মরা সাপ দিয়ে চলে গেছে, তার নিজের রাগ হবার কথা ছিল, সেটা করলেনই না। তিনি বুঝলেন যে রাজা নিশ্চয়ই অত্যন্ত কষ্টের মধ্যে, ভুল বুঝে তিনি চলে গেছেন। এক। দুই, ক্ষত্রিয়দের মধ্যে ক্রোধ স্বাভাবিক। যদি ক্ষত্রিয়দের মধ্যে ক্রোধ এবং শক্তি প্রকাশ না থাকে, সে ক্ষত্রিয় সবাইকে আশীর্বাদ করে বেড়াচ্ছে, সে ক্ষত্রিয় ক্ষত্রিয়ই নয়। আবার যদি ব্রাহ্মণ ক্রীত সবসময় সকলকে অভিশাপ দিচ্ছে, তিনিও আবার ব্রাহ্মণত্বে ভুল হয়ে যাচ্ছে। সুতরাং এক একটা স্বধর্মের ব্যাপার আছে। এইখানে আমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম। দুই, নিজের পুত্রের অতখানি শক্তি হয়েছে জেনেও মোটেই তিনি আনন্দ করছেন না। কেন? এই যে ভুলটাও করলো, তাতে যে কত লোকের কত কষ্ট হবে সেটা তিনি সঙ্গে সঙ্গে কল্পনা করে খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন উনি বলছেন, মহৎ অংহ কৃতম, তুমি অত্যন্ত একটা বড় পাপ কাজ করে ফেললে। অল্পীয়সি দ্রোহে উরুদমা ধৃতা, অত্যন্ত অল্প দোষে তুমি এইটা একটা বড় করে ফেলেছ। এখন এই যে রাজা পরীক্ষিতকে কুলাঙ্গার বলে তুমি গালি দিলে, তুমি কি জানো যে একে শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন? তুমি জানো যে ভারতবর্ষে যারা ধর্মকে রক্ষা করেছিল, সেই পাণ্ডব বংশের একমাত্র বংশধর ইনি। সেইগুলো উনি তাকে মনে করিয়ে দিচ্ছেন। তুমি কি জানো এরই প্রভাবে, এরই শক্তিতে কলি এর রাজত্ব থেকে দূরে গিয়ে অপেক্ষা করছে? এগুলো না জেনে তুমি এটা কি করে ফেললে? রাজাও আবার যখন তার রাজভবনে পৌঁছে গেলেন, তিনি গিয়ে বোধহয় একটু আবার রেস্ট নিয়ে, এইবারে তার মাথায় হলো যে না, বড় ভুল কাজ হয়ে গেছে আমার। উনি বলছেন, অহো ময়া নিচম অনার্যবৎ কৃতম, আমি একটা বড় ভুল কাজ করে ফেললাম। অনার্যবৎ, এই শব্দটা তখনকার দিনে একটা গালাগালির পর্যায়ে পড়তো। আর্য, অনার্য, অসংস্কৃতি সম্পন্ন। আমাদের একজন সাধু তিনি বলতেন, প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তা তিনি বলতেন মাধবানন্দজি, ফার্স্ট বি এ জেন্টলম্যান, দেন বি এ মঙ্ক। বিশেষ ছেলেরা সব আসতো, তখন তাদেরকে বলতেন ফার্স্ট বি এ জেন্টলম্যান, দেন বি এ মঙ্ক। একটা ভালো মানুষ হতে হবে। কিরকম মানুষ? ভদ্র মানুষ। ভদ্র মানুষ কি করে? সে অন্যের অসুবিধেটা উপলব্ধি করে সে কখন সেই কাজগুলো করে না। এটা হচ্ছে ভদ্রলোকের স্বভাব। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখবো একবার চায়নাতে গেছিলাম, সেখানে আমরা ওই একটা ইন্ডিয়ান সবগুলো থাকে তো ওই যে রেস্তোরাঁ, ওখানে গেছি। তখন দেখলাম এক দল ইন্ডিয়া থেকে বেড়াতে এসছে। তারপরে ওই টেবিল লাগিয়ে লাগিয়ে একসঙ্গে বসেছে, 17-18 জন। এখন তো ইন্ডিয়ানদের খুব পয়সা হয়েছে, তো খুব সবাই মিলে বসে এত জোরে কথা বলছে, ওই টেবিলেতে ওরাই কারুর কথা নিজেরা শুনতে পাচ্ছে না, আর আমরা যারা এদিক ওদিক দূরে দূরে বসে আছি, সমস্ত হোটেলটাতে সবাই ডিস্টার্ব। তার মধ্যে ওদের ওই বাচ্চাগুলো ছোটাছুটি করছে, আবার বাচ্চাদের কিছু বলা যাবে না, মানে বাচ্চা হলে সে টেবিল ফেলে দিতে পারে, একটা এইটা ফেলতে পারে, ওসব করে বেড়াচ্ছে।
এই যে করছে এটাতে বোঝা যায় পয়সা অবশ্যই আছে, কিন্তু সংস্কৃতি নেই। এটাতে একদম খুবই পরিষ্কার। এই জন্য সংস্কৃতি একটা অদ্ভুত জিনিস। ওটা আপনার পোশাকে বা কোনোতে হবে না, ওইটা আপনার ব্যবহার। তো কলকাতায় অনেকদিন আগে, বহু বছর তো বাসে চড়িনি, আগে বাসে লেখা থাকতো, আপনারা হয়তো কেউ কেউ কলকাতার লোক জানবেন, যে বাসের মধ্যে লেখা থাকতো আপনার ব্যবহার আপনার পরিচয়, এরকম করে বাসের গায়ে লেখা থাকতো। তার মানে হচ্ছে লোকেরা পয়সা দিত না, টিকিট কাটতো না বাসে। কন্ডাক্টর ওকে স্মরণ করিয়ে দিত, যদি তুমি টিকিট না কাটো তাহলে তুমি খারাপ লোক। তো সেই জন্য আপনার ব্যবহার আপনার পরিচয় এরকম সব লেখা টেখা থাকতো। তো তাতে কতটা কাজ হতো, কিছু কিছু হতো, অনেকটা হতো না। তো এখন এই যে আমরা দেখছি মানুষ যখন ব্যবহার করে ওইটি, সাধু হলে মানে কি, বেস্ট মাইন্ড। একজন যখন সাধু হচ্ছেন, যখন অ্যাপ্রিসিয়েশন করা হতো, তখন সংস্কৃততে বলা হতো সাধু সাধু। কেউ সুন্দর গান করলো তখন হাততালি দেওয়া হতো না, বলা হতো সাধু সাধু। সুন্দর বক্তৃতা করলো, কোন একটা প্রেজেন্টেশন, বলা হতো সাধু সাধু, শ্রেষ্ঠ, খুব সুন্দর। এখন এই সাধু যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ একটা মানুষ তুমি। শ্রেষ্ঠ মানুষের লক্ষণ কি? অন্যের কষ্ট হয় এরকম আমরা কিছু করব না, কখনো করবো না। ঠিক ফিল করবো, কি করে ফিল করব? আমি যে যেগুলো মনে করি যে আমার কষ্ট হচ্ছে বা অপমান হচ্ছে, সেইগুলো আমি কিছুতেই অন্যের জন্য করব। আচ্ছা, আমি এখানে যদি মাইক্রোফোনটা জোরে জোরে বাজাই, তাহলে ওর ঘরেতে কতটা অসুবিধা হচ্ছে বলে ওর ঘরে গিয়ে সেই শুনে এসে পরীক্ষা নিরীক্ষা এরকম কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যদি ওখান থেকে একটা শব্দ কনস্ট্যান্ট আসতে থাকে, কনস্ট্যান্ট আমাকে ডিস্টার্ব করে, আমার কষ্ট হবে, তাহলে আমারটাও ওর কষ্ট হবে। মহাভারতে বলছেন এইটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। অন্যকে কষ্ট না দেওয়াটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। ধর্মটা এত সুন্দর করে ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি অন্যকে কষ্ট দিও না। তা ওইটা, আমি একটা লোককে কষ্ট দিয়েছি, অত্যন্ত অপমান করেছি, রাজা তিনি এসে বলছেন অহো ময়া নিচম অনার্য বা কৃতম। অনার্য মানে অসংস্কৃত, আমার ব্যবহারের মধ্যে খুবই নীচ একটা ব্যবহার এসে গেছে। কিরা কেন? না, নিরাগসী। নিরাগসী মানে নিষ্পাপ, ব্রহ্মণী, যে মুনি, গূঢ় তেজসী, যিনি ওইখানেতে বসে আছেন বটে, কিন্তু তিনি গভীর ধ্যানের মধ্যে ছিলেন। তা না হলে ঠিকই তিনি উঠে আমাকে, আমার সঙ্গে কথা বলতেন বা যেটা প্রয়োজন দিতেন। এখন এই মানুষটা যে গভীর ধ্যানের মধ্যে যেতে পারে, মানে আধ্যাত্মিক জীবনের সে অনেকটা উচ্চ স্তরে। তা না হলে তো চোখ বুঝলে তো হলো না, মনটা তো শান্ত হয়ই না। তো সেইটা উনি বলতে গিয়ে বলছেন 1 নম্বর ইয়েতে 19 নম্বর অধ্যায়ে, 1 নম্বর স্কন্ধ 19 নম্বর অধ্যায়ে 1 নম্বর শ্লোকে এটা বলছেন। এরপরে আবার আমরা যাব 19-এ, কিন্তু এখনো 18 কন্টিনিউ হচ্ছে। তো এইটা উনি বললেন, এইটা আমি এখন বললাম এই কারণে, যে সিচুয়েশনটা বোঝাবার জন্যে, যে যেমন শ্রমিক মুনি, তিনি কষ্ট পাচ্ছেন যে বড্ড ভুল হয়ে গেল। কেন, রাজা যদি মারা যান, এই ধরনের রাজারা যদি মারা যান, তাহলে সমাজের মধ্যে অরাজকতা এসে যাবে, কে দেখবে? সেই জন্যে উনি তার পুত্রকে খুব বকাবকি করছেন। আবার ওই রাজা কি সত্যি খারাপ? তাকে যে ছেলেটি বলছিল কুলাঙ্গার, কিন্তু না, তার মনের মধ্যেও এই চিন্তাটা এসেছে। এবং পরে আমরা দেখব তিনি কত বড় ত্যাগী রাজা। এদিকে শ্রমিক ঋষি তার পুত্রের জন্য দুঃখ প্রকাশ করছেন আর বলছেন, হে অপরিণত বুদ্ধি বালক, অবিপক্ক বুদ্ধি, অবিপক্ক বুদ্ধি, যে তুমি পরাক্রমী রাজাকে সাধারণ মানুষ ভাবা তোমার একেবারে উচিত হয়নি। পরাক্রমী রাজা মানে যে রাজা শাসন করে ঠিক মতো সমাজটাকে রক্ষা করছেন। শাসনের ব্যাপারটাই হচ্ছে এইরকম, যেটাতে সকলের মঙ্গল হবে ওইটাই করতে হবে। তার জন্য 2-5 জনের যদি কষ্টও হয় ওটা দেখলে চলবে না।
আমরা কি করি, আমরা সবসময় একটা ডাইরেক্ট ইমোশনের মধ্যে যাই। একটা লোক কথা নেই বার্তা নেই রাস্তার উপর এসে একটা ঝুড়ি মুড়ি নিয়ে বসে গেল কি বিক্রি করবে, তখন আমার আহা বেচারি, ওর তো আর কিছু জায়গা নেই, এবার ওখান থেকেই কিনতে শুরু করে দিই, অথচ তার পেছনেই দোকানটা রয়েছে। এখন এইগুলো আমরা অনেকে জানি না যে কিভাবে পুরো এশিয়ান কান্ট্রিজ গুলোতে যদি যান, চীনেতেও দেখলাম ওই রকম সব রাস্তায় রাস্তায় জিনিস। পাকিস্তান তো আমাদের মতোই রেপ্লিকা, রাস্তায় চলা যায় না, সাইকেলটা কাঁধে নিয়ে যেতে হয়, কেন সাইকেল চালাবার উপায় নেই এইরকম, কেননা চতুর্দিকে লোক সব বিক্রি বাট্টা করছে। এখন সবাই ভাবছে আমরা সস্তায় কিনতে পারবো ফুটপাত থেকে বলে, কিন্তু জানে না ওই পেছনে যে দোকানগুলো আছে তারাই লোক দিয়ে সামনে বসিয়ে দিয়েছে। ফুটপাতের যে লোকটা মোটেই গরিব না, ওখানকার কর্মচারী। এখন এরকম অনেক আছে, একটা দুটো ঠিক ঠিক, বেশিরভাগই ঠিকই হতো হবে আমি জানি না, কিন্তু এরকমও ঘটনা আছে। কারণ এইগুলো যে দেখছে না, কিন্তু কথাটা রাস্তাটা কিসের জন্য, এই পার্টিকুলার পারপাস, হঠাৎ করে আগুন লাগলে কেমন করে এরা আসবে, এই সমস্ত নানান চিন্তা করে কিছু লোকের কষ্ট হবে ভেবে পুরো সমাজটাকে কষ্ট দেওয়া, এটা কোনো রাজার কর্তব্য না। সেজন্য বললেন পরাক্রমী। পরাক্রম না থাকলে, এই সাহসটা না থাকলে, যদি সবসময় আমি চিন্তা করতে থাকি আমায় যেন লোকে খারাপ না বলে, আমায় যেন লোকে খারাপ না বলে, সকলে যে যা চাইছে সেগুলো দিয়ে দিয়ে, এটা দুর্বলতার লক্ষণ, এটা পরাক্রমী শাসকের লক্ষণ নয়। তো সেই জন্য উনি বলতেন, তুমি অবিপক্ক বুদ্ধে তেজসা দুর্বিসহেন গুপ্তা, যে রাজার শাসনে প্রজারা সুরক্ষিত থাকে, বিন্দন্তি ভদ্রাণি অকুতো ভয়াহা, তারা নিজে কোনো ভয় না পেয়ে নিজের নিজের কাজগুলো করতে পারে। মেয়েরা তারা কাজ করতে গেছে, মাঝ রাত্রে তাদের ফিরতে হবে, কোনো ভয় নেই। কেন না, রাজার শাসনে সমস্ত জায়গাটা নিরাপদ, এমন কোনো কেউ নেই যে অন্যকে তার দুর্বলতার সুযোগ নিয়ে কোনো অন্যায় করবে। এই হচ্ছে ঠিক ঠিক রাজার শাসন। এই অকুতো ভয় না পেয়ে যে প্রজারা যারা বেঁচে আছেন তারা সমস্ত ভালো আছেন, এটা কার মাধ্যমে হয়? ওই রাজার মাধ্যমে হয়। আর তুমি সেই রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলে, এবার তুমি ভেবে দেখো সমাজে কি ধরনের জিনিস ঘটতে থাকবে। তো তুমি একের পর এক তিনি বলে যাচ্ছেন, যে এই 42 শ্লোকে উনি বললেন। তারপরে বলছেন 43 শ্লোকে যে প্রতাপশালী প্রজারঞ্জক রাজার মৃত্যু হলে অরাজকতা দেখা যায়, শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করে, নারীদের লাঞ্ছনা করতে থাকে। এগুলো জগতে এখন ঘটনাটা ঘটছে বহু যুগ আগে। আমরা যে বর্তমান যুগে ভাগবতটা পড়ছি, সে ভাগবতটা কত যুগ আগে সৃষ্টি হয়েছে, কিন্তু যদি খেয়াল করে দেখি একই রকমের সামাজিক কন্ডিশন। যদি শাসক যদি ঠিক ঠিক না থাকে, তাহলে সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের যে সমাজের মধ্যে যে অপরিপক্ক বুদ্ধি, যে কেন বলা হচ্ছে না তুমি কোনটাতে ঠিক উপকার হবে সেইটা না বুঝে করে ফেলছো। শাসনের সময় ইমোশনের কোনো জায়গা নেই। আমি আমার এই ভাবটা থেকে নিজেকে দূরে সরে রাখতে হয়। ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় তিনি প্রজারঞ্জক, কারণ প্রজাদের দুঃখটা কোন কোন জায়গায়, কি তারা চায়, সেইটির জন্য তার সম্পূর্ণ ডেডিকেটেড। তিনি চাইছিলেন সেই সমাজটা তখন একটা সুন্দর ভালো মানুষের সমাজ তৈরি করতে। স্বামী আর স্ত্রীর মধ্যে যে পবিত্র বন্ধন আজকে আমরা দেখতে পাই, তার অনেকটা কন্ট্রিবিউশন সেই যুগে শ্রী রামচন্দ্র ঠিক করেছেন, যে পরস্পরের প্রতি তোমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, স্ত্রী এবং স্বামী, স্বামী এবং স্ত্রী এর নিজেদের মধ্যে। ওই জন্য উনি বালিকে শাস্তি দিলেন। তিনি এইরকম ভাবে আবার দেখছি তিনি অহল্যাকে তিনি আশীর্বাদ করছেন, কিন্তু অহল্যার কোনো পাপ হয়নি, বরং এটি ইন্দ্রের পাপ হয়েছে, ইন্দ্র অন্যায় করেছে, ইন্দ্রকে তিনি শাস্তি দেবার কথা বলছেন। এখন এই যেগুলো আমরা দেখছি প্রজারঞ্জক যখন হয়, এই কারণে যখন লোকেরা বললেন
তা আমরা তো জানি না, ওনার স্ত্রী তো অনেকদিন 1 বছরের মতোই রাবণের কাছে ছিলেন। তিনি কি করে তাহলে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন? যদিও তিনি রামচন্দ্র জানতেন, তার সামনে পরীক্ষা নিয়েছিলেন, তথাপি তিনি ওই প্রজাদের মনোরঞ্জনের জন্য তিনি তাকে একজন ঋষির কাছে রেখে এসেছিলেন। এই নয় যে জঙ্গলে ফেলে দিচ্ছিলেন, ঋষির কাছে রেখেছিলেন। কেন না, ওইখানে থাকতে থাকতে তার দেহ মন শুদ্ধ হবে, ওইখানে তার সন্তান জন্ম হলে ঋষিদের পরিবেশে, আশ্রম পরিবেশে তারাও সুস্থ একটা সংস্কৃতি লাভ করবে ইত্যাদি কারণে। তো এই প্রভাবশালী রাজারা যদি চলে যায়, তাহলে এই অরাজকতার কারণে জ্ঞান চর্চা বন্ধ হয়ে যায়। অর্থ ও বিষয় ভোগে লিপ্ত হয়ে মানুষ পশুর মতো ব্যবহার করতে থাকে। এখন আমরা যেগুলো দেখছি, যে কথাগুলো আমরা ভাগবতে এখন পাচ্ছি, এই প্রথম অধ্যায়ে, এই প্রত্যেকটিতে, প্রথম স্কন্ধতে 18 অধ্যায়ে, প্রতিটি আমাদের সমাজে, বর্তমান সমাজেও খুব করে পরিলক্ষিত হচ্ছে। তার কারণ যদি ঠিক ঠিক শাসন না থাকে, তো সমস্ত সব শেষ হয়ে যায়। যারা ভগবানের শরণাগত, তারা সংসারে অপরের দ্বারা নিন্দিত, বঞ্চিত, অভিশপ্ত, উপেক্ষিত, উৎপীড়িত হয়ে থাকে। প্রতিকার করার সামর্থ্য থাকা সত্ত্বেও সেগুলি সহ্য করেন, কখনো প্রতিশোধ নেন না। ওনার ছেলেকে উনি শেখাচ্ছেন, বলছেন তোমার মধ্যে যে ঈশ্বরের শক্তি এসেছে, সেই শক্তিটাকে তুমি অপব্যবহার করেছ। সেই জন্য ওই শক্তি খুব ভয়ঙ্কর, অপব্যবহার হয়ে যায়। কারণ মানুষ তো নিজেকে রাখতে পারে না। একজন সাধু, তিনি তার শিষ্যকে পাঠাতেন একটা মিষ্টির দোকানে রোজ একটু করে দুধ আনবার জন্য। ওনার শিষ্য তো সে যে দুধের যে দোকান ছিল তার, সেও এই সাধুরই শিষ্য। তার আশ্রম থেকে একজনকে পাঠাতেন, ব্রহ্মচারী, তুমি যাও, গিয়ে ওর কাছে দাঁড়ালেই ও একটা গ্লাস দুধ দেবে, নিয়ে চলে আস। রোজই দেয়। একদিন এই ব্রহ্মচারী গেছে, তো গিয়ে ও দেখছে সেদিনও প্রচন্ড ব্যস্ত এবং নানান রকমের কিছু একটা সমস্যা হয়েছে, সেগুলো করছে। এই ব্রহ্মচারী এসে দাঁড়িয়েছে, সেদিকে ও খেয়ালই করছেন। ও রেগে মেগে ফিরে চলে এলো। ও রেগে গিয়ে ফিরে এসে যখন গুরুদেবকে বলছে, আমি গেলাম, আজকে আমাকে অপমান করলো, আমার দিকে তাকালো না, কথাও বললো না, তা আমি সেই জন্যে চলে এসছি, আমাদের দুধের দরকার নেই, আমরা অন্য জায়গা থেকে দুধ নেবার ব্যবস্থা। গুরুদেব তখন তাড়াতাড়ি করে বললেন, তুমি ছুটে ছুটে যাও, আর যাবার সময় প্রার্থনা করতে করতে যাও, ওর জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। শিগগির তুমি ওখানে গিয়ে দেখে এসো ওর কোনো ক্ষতি হয়নি তো, আর যেভাবেই হোক ওর থেকে একটু দুধ নিয়ে আসবে। ওর ছেলেটি ছুটতে ছুটতে যখন গিয়ে পৌঁছলো, দেখলো দোকানের সামনে অনেক লোক জড়ো হয়ে গেছে, হইচই হচ্ছে। ও যখন খোঁজ নিল কি হয়েছে, তখন বললো যে এরকম কি চলছিল, উনুনটা জ্বলছিল না, ন্যাচারালি তারা, ও তখন ডিস্টার্ব ছিল। আর দুধের কড়াইটা, দুধটা গরম করে নামিয়ে মাটিতে রাখা ছিল, আর ওই দোকানের ছোট বাচ্চাটা খেলতে খেলতে ছুটে এসে ওই দুধের মধ্যে পড়ে গিয়ে একটু পুড়ে গেছে। এখন এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো না যদি সাধুটি ওখানে থাকতো। সেই জন্য ফিরে আসার পর তখন এই গুরুদেব ওকে বললেন, আমি খুব দুঃখিত, কিন্তু এই যে ছোট বাচ্চাটার কষ্ট হলো, ও বাবা মার কষ্ট হলো, তার কারণ তুমি। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে একটু সহ্য করে, তুমি ব্রাহ্মণ, তুমি ভগবানকে ডাকছো, তথাপি তোমার মধ্যে এইটুকু সংযম নেই। তুমি ওই সামান্য একটু ব্যবহারে নিজেকে অপমানিত বোধ করছো। তোমার সম্মানটা বা অহংকারটা এত চূড়ান্ত হয়ে গেল। খুব ভুল করেছো তুমি। এতদিন পর্যন্ত যা পুণ্য করেছিলে সবটা শেষ হয়ে গেল, আবার নতুন করে শেষ করতে। সেই জন্যে গহনা ধর্মানো গতি, ধর্মের পথ অত্যন্ত কঠিন। কখন কিভাবে যে ভুল হয়ে যায়, সেই জন্য ওরকম ভাবে করতে নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আমরা শিখছি, কারুর বাড়িতে গেছেন, আর তারা এই বড় লোক যেমন হয়, ভগবান স্বয়ং, কিন্তু তিনি গেছেন তো একটা মানে পুরোহিতের বেশে।
তো তার সঙ্গে যারা গেছিলেন, রাজা মহারাজ ইত্যাদি জমিদারের ছেলে, ওদের ভেতরে মনে রাখছে না, আমাদেরকে অপমান করছে, ঠিক মতো বসতে দিচ্ছে না, ঠাকুরকে কেউ কথা বলছে না। তো সেই জন্য মাঝে মাঝে বলছেন, চলুন মশাই চলে যাই। তখন ঠাকুর বলছেন, রোষ, এত রাত্রিরে গেলে খেতে দেবে কে? আর তাছাড়া গাড়ির পয়সাটা কে দেবে? ফেরার জন্য যে গাড়ির পয়সাটা তো নিতে হবে। সাধুরা কারুর বাড়িতে গেলে তারই উচিত আসা যাওয়ার খরচাটা দেওয়া এবং খাওয়ানো। তো ঠাকুর সেইটি জোর করে করছেন। ওই বাড়ির মালিকরা তাহলে ঠিকই ছিল, কিন্তু বড় মালিক মারা গেছে, এবার যে ছেলেরা তারা অতটা সম্মান দিচ্ছে না। ভগবান কিন্তু সম্মান না করলে চুপ করে বসে আছে। তারপরে শেষের দিকে বাড়ির দাসীকে দিয়ে কয়েকটা খাবার পাঠিয়ে দিয়েছে, লুচি টুচি। ঠাকুর একটুখানি ভেঙে মুখে দিয়ে শান্তি শান্তি উচ্চারণ করে তারপরে বললেন, দেখ ওই পয়সাটা দেবে কিনা। তখন ওই কোনো একজন ওদের বাড়ি থেকে দিল ওই গাড়ি ভাড়া, তো 4 আনা তখনকার দিনে, সেটা নিয়ে চলে এলেন। আর 4 আনা সাঁকড়া গাড়িতে যেতে হতো, মানে খুবই, তখন ওই যে ঘোড়ায় টানা, কিন্তু ঘোড়াগুলো বুড়ো বুড়ো, খুব ধীরে ধীরে চলতো, গাড়িটাও অত কমফোর্টেবল নয়। তো সেটাতে কম, আর 6 আনা হলে একটু ভালো গাড়ি পাওয়া যেত, একটু তাড়াতাড়ি ফিরতে পারতেন। তো উনি বললেন, 6 আনা দিলে না, ওই 4 আনাই দিলে, যাকে যাক চল। এখন এইরকম বলতে বলতে যাচ্ছেন স্বয়ং ভগবান। কেন? না, ওই মানুষটা যাতে অকল্যাণ না। সেই জন্য সন্ন্যাসীদের বা যারা ধর্মপথে চলেন, তারা বুঝতে পারেন না, ওই যে জপ ধ্যান করেন, তাতে ওদের ভেতরে একটা শক্তি জন্মায়, ধারণা থাকে না, কিন্তু শক্তি হয়ই হয়। যারাই জপ ধ্যান করছেন ওদের মধ্যে হবে। কিন্তু যদি সেইটা এইরকম অহংকার টহংকার করে খরচা করে ফেলি, তাহলে খুব ভুল হয়ে যায়। কারণ উনি সেই তাকে তিরস্কার করে তিনি বলছেন, যারা ভগবানের শরণাগত, তারা সংসারে অপরের দ্বারা নিন্দিত, বঞ্চিত, অভিশপ্ত, উপেক্ষিত, এমনকি উৎপীড়িত হলেও প্রতিকার করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সেগুলো সহ্য করে যান, কখনো প্রতিশোধ নেন না। এটাকে এক কথায় বলে তিতিক্ষা। আমাদের বেদান্তে যখন একজন লোক বেদান্ত পড়বে, তখন তাকে এগুলো অভ্যাস করতে হয়, তিতিক্ষা অভ্যাস করতে হয়। তিতিক্ষা হচ্ছে এই কষ্টগুলোকে সহ্য করা। সহনা সর্ব দুঃখানা অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরোহিতম সা তিতিক্ষা নিগত্যতে। এই আমাদের শঙ্করাচার্যের বইতে রয়েছে, তিতিক্ষার যে সংজ্ঞা দিচ্ছেন, সমস্তটাকে এমন ভাবে সহ্য করতে হবে। আচ্ছা, আমি সহ্য করছি, মুখে কিছু বলছি না, কিন্তু ভেতরে ভেতরে সমানে গালি দিচ্ছি, সেটাতে হবে না। কিংবা অন্য লোকের কাছে গিয়ে তার সম্পর্কে বলছি, দেখো না, হ্যাঁ এই তো, ও আমার নামে এই বললো সেই বললো, তাতেও হবে না। কোন রকম চিন্তা বিলাপরোহিতম, চিন্তা করা চলবে না, বিলাপ পর্যন্ত করা চলবে না। বিলাপ মানে দুঃখ, কেঁদে কেঁদে নিজের কাছেই দুঃখ প্রকাশ করা। যখন করবে না, তখন ঠিক ঠিক তিতিক্ষা, এবং সেটা হলেই তার ঠিক ভাবে ধর্ম পালন হচ্ছে। আর তিনি তার ছেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। এই 47 যে শ্লোকেতে তিনি বলছেন যে এই ছেলেটিকে, হে সর্ব অন্তর্যামী ভগবান, তুমি একে মার্জনা করো, ক্ষমা করো। তো অপরিণত বুদ্ধি বালক শৃঙ্গী তার কাছে তার জন্যে ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। একদিকে যেমন পিতার ধর্ম করছেন, পিতা তার পুত্রকে ভালোবাসে, পুত্রের এতখানি ভালো কাজ একটাতে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তার জন্য যেমন দুঃখ করছেন, তেমনি ভগবানের আশীর্বাদ চাইছেন যেন ওর ক্ষতি না হয়। একটা পিতাকে আমরা লক্ষ্য করতে পারছি, পিতার মন তার পুত্রকে রক্ষা করছেন। আবার সঙ্গে সঙ্গে সমাজটা যে নষ্ট হয়ে যাবে, এই রকম রাজার যদি চলে যায়, সেটাতেও তিনি চিন্তিত এবং দুঃখিত হয়ে এই কথাগুলি বলছেন। এইরকম করবার পর একটা শেষে 50 নম্বর যে শ্লোকটা আসছে, তাতে একটা খুব সুন্দর উপদেশ আমরা পাচ্ছি। সেখানে বলছেন, প্রায়শ সাধব লোকে
পরৈ দ্বন্দ্বেষু योषिताः न ব্যথন্তি न হৃষ্যতি যত আত্মা অগুণাশ্রয়ः। এই সংসারে যে সাধু ব্যক্তিগণ তারা অপরের দ্বারা সৃষ্ট সুখ বা দুঃখে বা তিনি উৎফুল্ল বা বিষণ্ণ কিছুই হন না, কারণ তারা জানেন আত্মাকে গুণ আশ্রয় করতে পারে না। এই কেবলমাত্র দেহ মনের মধ্যেই এই গুণগুলো থাকে। বেদান্তের চরম একটা জ্ঞান দিলেন। একটা দারুণ একটা দৃশ্য আমরা দেখছি যে ভয়ঙ্কর সংঘাত একটা সৃষ্টি হচ্ছে একটা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় রাজার মধ্যে। ক্ষত্রিয় রাজা ভুল করেছেন, ব্রাহ্মণ ছেলেটিও ভুল করেছে। ব্রাহ্মণ শক্তি যে থাকে না তা নয়, ব্রাহ্মণের শক্তি যে আছে সেটা প্রমাণ তার ওই ছোট্ট বাচ্চাটা সে তার অভিশাপ দিয়ে দেখালো। তার কাছে অস্ত্র নেই, সৈন্য নেই, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি এত প্রবল, সেইটা দিয়ে সেজন রাজাকে শাসন করতে পারে। আবার রাজা তিনিও যেহেতু অত্যন্ত ভালো রাজা, তিনি বিচার করছেন না এই যে আমি ভুলটা করে ফেললাম, এতে আমার অত্যন্ত খারাপ হয়ে গেল, আমার নিজেকে ক্ষমা করা উচিত না। এইরকম যখন অবস্থা, তখন এই প্রথম স্কন্ধের 19 নম্বর অধ্যায় শুরু হচ্ছে। সেখানেতে আমরা দেখছি যে ওই রাজা তখন শুনতে পেলেন কারোর মাধ্যমে যে ওই ঋষির যে ছেলেটি সে তাকে অভিশাপ দিয়েছে এবং 7 দিনের মাথায় তক্ষক এসে তাকে হত্যা করবে। খুব অদ্ভুত ভাবে দেখা গেল উনি ঋষির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এইটি ফেরত নেবার জন্য বলতে চেষ্টা করলেন না। তার মানে মৃত্যু ভয় সে রাজার নেই। দ্বিতীয়ত, শুধু মৃত্যু ভয় নেই, অহংকার আছে, মরবো তবু আমি কারুর পায়ে মাথা নত করবো না, এরকম ভাবও নেই। বরং তিনি ভাবছেন এটা ভালোই হলো, আমার শরীরটা থেকে মুক্ত হয়ে গেলেই আমি ভগবান কৃষ্ণের কাছে চলে যেতে পারবো। যতদিন শরীর আছে ততদিন কর্তব্য আছে, আর যতদিন কর্তব্য আছে ততদিন আমাকে ভগবান কৃষ্ণ থেকে দূরে থাকতে হবে। তার থেকে বরং যদি আমি চলে যাই তাহলে আমার ভগবান কৃষ্ণের কাছে পৌঁছে যেতে পারবো। তা উনি ওই ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে সমস্ত আমার যে সৈন্য আছে, সাম্রাজ্য, এটা সব নষ্ট হয়ে যাবে ইত্যাদি। আমরা এইটা পরবর্তীকালে আবার পাঠ করব, তখন দেখব একটা অদ্ভুত জিনিস ঘটছে। রাজা ওই অভিশাপটাকে আশীর্বাদে পরিবর্তন করিয়ে নিচ্ছে। কেমন করে? তিনি ওই যে অভিশাপ, যেই মৃত্যুর খবরটা পেলেন ঠিক 7 দিন, তখন সমস্ত মনটাকে গুটিয়ে নিয়ে তিনি তপস্যার মধ্যে থাকলেন। তপস্যাটা কি? তিনি বললেন আর আমি আহার করব না, কেননা শরীর ধারণের আর প্রয়োজন নেই। আহার করি শরীরটা রক্ষা করবার জন্য, কিন্তু আর তো শরীর রাখবো না, আহারের প্রয়োজন নেই। মনটা ভগবানের চরণে রাখবো, সেই কারণে আমি আর বাড়িতে থাকবো না। বাড়িতে থাকলে নানান রকমের রাজা তার নানান রকমের কাজকর্ম, ছেলেকে রাজা করে দিয়ে, জন্মেজয়কে রাজা করে তিনি একটা নদীর তীরে গিয়ে ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে বসলেন। খবরটা একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল। এবং এই যে রাজাকে, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, এখন আবার তার মৃত্যু সামনে আসছে এবং একটা অপমৃত্যু। কৃষ্ণ কি আসবেন, রক্ষা কি করবেন? এটা জানবার জন্য দিক দিগন্ত থেকে সব ঋষি মুনিরা তাদের সমস্ত শিষ্য টিষ্য নিয়ে ওখানে বিশাল মেলা বসে গেল। এখন আমরা বুঝতে পারি যে জন্মেজয় তিনি যে রাজা ছিলেন, তখন তাকে ওদের সেবা করতে হচ্ছে, ওদের খাওয়া থাকার ব্যবস্থা করতে হচ্ছে, আর ওরা বসে আছেন কি না একটা লোক মারা যাবে ওটি দেখবো। কেমন করে মৃত্যুটা হয়, সেই মৃত্যু কিসের মৃত্যু? ভগবানকে চিন্তা করতে করতে। এইটি আমরা একটু শ্লোকগুলো উল্লেখ করব। আর শেষে দেখছি
সমস্ত ঋষিরা উঠে দাঁড়িয়ে যাকে শ্রদ্ধা জানালেন। ঋষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋষি হিসেবে যিনি এসে বসছেন, তিনি হচ্ছেন ব্যাসদেব পুত্র সুখদেব। এই সুখদেব এসে এখানেতে তিনি ভাগবত কথা প্রচার করেছেন। আমরা যে ভাগবত কথাটা শুনছি, তো শুরু হয়েছিল এখান থেকে। আর আমরা একটু আগে যে শ্রুত, সেই ঘটনাগুলো বলছি। কিন্তু এই শ্রুত শুনেছিল এখান থেকে, আর শুনেছিল এই আমাদের ব্যাসদেব পুত্রের কাছ থেকে। আবার ওই একটুখানি ওটার মধ্যে যাব, অত্যন্ত সুন্দর সমস্ত কথাবার্তা গুলো। আর তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব, দ্বিতীয় স্কন্ধে। আসুন আমরা তিনবার শান্তি উচ্চারণ করে এখানে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।